চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আমি অলরেডি 6 নাম্বার অর্থাৎ 6 নাম্বার যে তোমাদের পেজ রয়েছে সেই পেজ রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের পরিবেশ ও বিজ্ঞান সম্বন্ধে আমি আলোচনা করেছি। আজকে আমি 7 নাম্বার পেজটা অর্থাৎ ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এই পেজটা নিয়ে তোমার সাথে একটু আলোচনা করব। তো চলো শুরু করি। ফার্স্ট যেটা আছে দেখো, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 এটিএম চাপে বিশুদ্ধ জলের ঘনত্ব কত? না সবাই জানো এটা 1 গ্রাম কেজি পার লিটার। এবার 2 আছে, সমভরের দুটি বস্তুকণার মধ্যে পারস্পরিক ব্যবধান পূর্বে 4 গুণ হলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত? তা তোমাদের এটা জানতে গেলে জানতে হবে কি তাদের মধ্যে সূত্রটা কী ছিল। না কোনো একটা দুটি সমভরের বস্তুর মধ্যে যদি মধ্যেকার আকর্ষণ বল এফ হয় তাহলে তার সূত্রটা কী ছিল? gm²/d²। অরিজিনাল যে ফর্মুলা সেটা কী ছিল? gm1m2/d²। কিন্তু এখানে কি বলা আছে, যেহেতু দুটো ভর সমান তার জন্য m1 আর m2 দুটোকে আমরা m ধরেছি, তাহলে m1 × m2 মানে m × m মানে m² হয়ে গেল এখানে, তাহলে gm²/d²। এবার বলা আছে কি এখন বস্তু দুটির মধ্যে দূরত্ব পূর্বের 4 গুণ অর্থাৎ d এর ভ্যালুটা 4 টাইমস হয়ে গেছে, অর্থাৎ d ড্যাশ এখন নতুন যদি d ড্যাশ ধরি সেটা হচ্ছে কি 4 টাইমস অফ d। তাহলে এখন বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল বল কী হবে? gm²/4d² মানে 4 মানে 1/4² মানে কত? 1/16 × gm²/d²। তার মানে কি 1/16 এটার ভ্যালু কী ছিল? f। 1/16 × f, অর্থাৎ তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল হবে 16 গুণ কমে যাবে। যেহেতু 1/16 আছে নিচে 16 তাহলে 16 গুণ কমে যাবে। নেক্সট যেটা আছে যে আমাদের প্রদত্ত কোন বিক্রিয়াটিতে H2 গ্যাস উৎপন্ন হয় না? আমাদের উত্তর হবে কি তুতের জলীয় দ্রবণের সঙ্গে লোহার বিক্রিয়া হলে কোনো আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না। তুতের জলীয় দ্রবণের সঙ্গে যদি লোহার বিক্রিয়া করা হয় তাহলে কোনো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না। নিম্নলিখিত কোন যৌগে অণুর অস্তিত্ব আছে? নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের মধ্যে আমাদের যৌগে অণুর অস্তিত্ব আছে। পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড, ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এগুলোর মধ্যে নেই। নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের মধ্যে শুধুমাত্র অণুর অস্তিত্ব আছে। একটি 5 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে নিজের দিকে আকর্ষণ করে? আমরা প্রত্যেকেই জানি 1 কেজি ভরের কোনো একটা বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে। তাহলে 5 কেজি ভরের বস্তুকে কত হবে? 5 × 9.8 অর্থাৎ 19 নিউটন বল দিয়ে আকর্ষণ করে। পিবি, Na, Ag, Al এই যে ধাতুগুলো আছে এদের সক্রিয়তার অনুসারে সাজায়। এদের সক্রিয়তা অনুসারে সাজালে পাই কি Na > Al Pb Ag। এটা ডিসক্রিপশান আছে, আমি MCQ বল শর্ট টাইপ কোশ্চেন বলে বিশেষ কিছু আলোচনা করছি না। পারদ ও ফ্লুরিনের সমন্বয়ে গঠিত যৌগের সংকেত লিখো। যেখানে পারদের যোজ্যতা 1, তার সংকেত হবে কি Hg2F2 অর্থাৎ আমাদের মার্কারি বা মার্কিউরিক ডাইফ্লোরাইড অর্থাৎ আমাদের Hg2F2। এবার আমরা চলে আসছি 2 নম্বর যে প্রশ্নগুলো আছে তার উত্তরে 3-এর দাগে। 1 ESU এর সংজ্ঞা কী? এটা বইয়ের 25 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। 1 ESU বলতে আমরা বুঝি যে কোনো একটা বস্তু যদি দুটি সম আধানযুক্ত কোনো বিন্দু আকৃতির বস্তুকে শূন্যস্থানে পরস্পর থেকে 1 সেমি দূরত্বে রাখা হয় তবে বস্তু দুটির মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করে। এই বিকর্ষণ বলের মান 1 ডাইন হলে তাকে বলা হয় কি তাদের মধ্যে যে আধান সেই আধানকে আমরা 1 ESU বা 1 স্ট্যাট-কুলম্ব বলা হয়। এইটা হচ্ছে কি এই স্ট্যাট-কুলম্ব হচ্ছে আমাদের আধানের CGS একক। ESU আধান বা স্ট্যাট-কুলম্ব হচ্ছে আধানের CGS একক। নেক্সট যে প্রশ্ন আছে সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইডের সঙ্গে একটি বর্ণহীন মৌলের বিক্রিয়ায় একটি বাদামি বর্ণের গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। মৌলটিতে ও যৌগটিকে শনাক্ত করো এবং রাসায়নিক সমীকরণটি বইয়ে লিখো। এটা বইয়ের 126 নাম্বার পেজে তোমরা পেয়ে যাবে। দেখো আমি এখানে সোডিয়ামের সঙ্গে আমাদের কি অতিরিক্ত হাইড্রোজেনের অক্সিজেনের বিক্রিয়া সোডিয়াম পারঅক্সাইড Na+2Na + O2 2Na2। আর নাইট্রিক অক্সাইড বর্ণহীন নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে জারিত হয়ে
বাদামি রং নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তার সংকেত কি 2NO + O2 = 2NO2। অর্থাৎ আমাদের বর্ণহীন নাইট্রিক অক্সাইড আমাদের অক্সিজেনের সংস্পর্শে জারিত হয়ে আমাদের কী হয়, বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। নেক্সট প্রশ্নে আমরা আসছি, পাতিত জলে ক্যালসিয়াম যোগ করলে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর ফলে উৎপন্ন দ্রবণের নীল লিটমাস কাগজ ডোবালে কী ঘটবে? রাসায়নিক সমীকরণের সাহায্যে বুঝিয়ে দাও। তা পাতিত জলে যদি ক্যালসিয়াম যোগ করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ CaOH তার হোল2 উৎপন্ন হয়, যা ক্ষারকীয় প্রকৃতির হয়। তাই উৎপন্ন দ্রবণে লিটমাস যোগ করলে, ক্ষারের মধ্যে যদি লিটমাস যোগ করি তাহলে কি হয়, ডোবালে লিটমাসের বর্ণের কোনো পরিবর্তন ঘটে না। তাই Ca+2H2O = CaOH তার হোল2। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এবার দেখো আমাদের লাইফ সায়েন্স ফার্স্ট কোশ্চেন শূন্যস্থান পূরণ। অণুবীক্ষণিক ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে বস্তুকে দেখার জন্য কি প্লেট ব্যবহার করা হয়? না, আমাদের ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। ড্যাশ থেকে গলগি বস্তুর সৃষ্টি হয়, এন্ডোপ্লাজমীয় জালিকা। অধিক উচ্চতায় বসবাসের জন্য প্রাণীদের রক্তে ড্যাশ সংখ্যায় বেশি হয়, লোহিত রক্তকণিকা। নেক্সট কোশ্চেন হচ্ছে 2 নম্বরের যে কোশ্চেনগুলো, প্রাইমোরডিয়াল ইউট্রিকল। প্রত্যেকটা পেজে কিন্তু এই কোশ্চেন আছে, খুব 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 ইম্পর্ট্যান্ট এই ফার্স্ট টার্মিনালের জন্য, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তার উত্তর হচ্ছে তোমরা 85 নম্বর পেজে পেয়ে যাবে। আমরা আগেও বলেছি, এই যে দেখো, উদ্ভিদ কোষের গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজম এরকম বিন্যাসকে প্রাইমোরডিয়াল ইউট্রিকল বলা হয়। নেক্সট কোশ্চেন আছে আমাদের, ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কি থাকায় দেহের কোষীয় তরল বরফে পরিণত হয় না? এর উত্তর হচ্ছে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকায়। এটাও কিন্তু অনেকবার বইয়ে আছে। ক্যাকটাসের কাণ্ডের কোষে উপস্থিত জল সঞ্চয়ী উপাদানের নাম লেখো। উত্তর হচ্ছে মিউসিলেজ। নিউক্লিয়াস ছাড়া কোন কোষের কোন অঙ্গাণুতে ডিএনএ বর্তমান? ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়া। তো এই ছিল আজকের ভিডিও। অর্থাৎ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং আর বলছি না তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, কেন কি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা আশা করি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।